ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কথা যখনই আসবে তখন কিছু কমন বস্তুর কথা যদি উল্লেখ না করা হয় তাহলে সারাদিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে কথা বলেও এই বিষয়ে কুল কিনারা পাওয়া যাবে না। তার মধ্যে একটি হচ্ছে কালা পানির শাস্তি। কালা পানি একটি ইংরেজরা একটি আইল্যান্ডের ভিতরে একটি খুব খতরনাক জেল তৈরি করেছিল এবং ইংরেজদের নিকটে সবচেয়ে বড় মুজরিম যারা ছিল তাদেরকে সেই কালা পানির শাস্তি তারা দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সাক্ষী ডাক্তার ডব্লিউ হান্টার, তিনি একজন ইহুদি অমুসলিম রাইটার, ইংরেজদের রাইটার। তিনি এই কথাটি বলেছেন যে কালা পানির শাস্তি পাওয়ার মধ্যে 94% যে মানুষের সংখ্যা ছিল সেই 94% মানুষের সংখ্যা মুসলমান ছিল। এটি কোনো মুসলিম রাইটারের কিতাব থেকে প্রমাণ নয়, বরং ডব্লিউ হান্টার তার কিতাব রয়েছে আওয়ার ইন্ডিয়ান মুসলিম, সেই কিতাব আপনি পাবেন। তেমনি ভাবে ডাক্তার তারাচাঁদ, তিনি একজন হিন্দু রাইটার, তিনিও এই কথাটি স্পষ্ট ভাবে তার কিতাবের ভিতরে লিখেছেন। তিনি লিখেছেন স্বাধীনতা আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি ইংরেজদের বিরুদ্ধে সেই মানুষগুলো সংগ্রামী ছিল যে মানুষগুলো নামাজের মধ্যে পা মিলায় এবং নামাজের মধ্যে জোরে আমিন বলে। এটি হিন্দু রাইটারের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, ইংরেজ ভালো করেই জানতো মুসলমানদের তৌহিদের খবর, কারণ ইংরেজরা তিনটি কিতাব থেকে অনেক ভয় করত। তার মধ্যে একটি কিতাব হচ্ছে তাকবিয়াতুল ঈমান, যার রাইটার হচ্ছে শাহ ইসমাইল শহীদ। তারপরে আরেকটি কিতাব হচ্ছে মালফুজাতে সৈয়দ আহমদ শহীদ। তারপরে আরেকটি কিতাবের একটি চ্যাপ্টারের ব্যাখ্যা সর্ববিকায়া নামের একটি বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের ভিতরে একটি অধ্যায় কিতাবুল বুয়ু, বেচাকেনার অধ্যায়। এই তিনটি কিতাব থেকে ইংরেজরা ভয় পালাতো। এখন প্রশ্ন, তাকবিয়াতুল ঈমান একটি ছোট্ট কিতাব, প্রায় 50-60 পৃষ্ঠাও হবে না, জোরজুলুম সৈয়দ আহমদ শহীদ, তিনি এই কিতাবটির রাইটার। আপনি দেখেন এই কিতাবের ভিতরে কোন জায়গায় জিহাদের কথা লেখা নেই, একটি জিহাদ নামের শব্দ পাবেন না আপনি। তারপরেও এই কিতাব থেকে ইংরেজরা কেন ভয় করত? কারণ এই কিতাবের ভিতরে যে কথাগুলো লেখা ছিল সেই কথাগুলো শুধুমাত্র তৌহিদের কথা লেখা ছিল, শিরকের বিরুদ্ধে কথা লেখা ছিল, বিদআতের বা সেই সময় ভারতবর্ষের ভিতরে যে দ্বীনের নামে নতুন বস্তু তৈরি হয়েছিল সেই বস্তুগুলোর কথা সেখানে লেখা ছিল। কিন্তু তারপরেও সেই বস্তুগুলো থেকে ইংরেজরা ভয় পালাতো। সম্মানিত উপস্থিতি, তারপর আমাদেরকে মনে রাখতে হবে মাওলানা আবুল কালাম আজাদ, তিনি সেই সময় দিল্লির জামে মসজিদ, যারা দেখেছেন যে দিল্লি জামে মসজিদের সিঁড়ি অনেক লম্বা, অনেক কয়েকটা সিঁড়ি বেয়ে জামে মসজিদে উঠতে হয়, সেই দিল্লি জামে মসজিদের সম্মুখে দাঁড়িয়ে, সিঁড়িতে দাঁড়িয়ে তিনি যে মুসলমানদেরকে, যারা স্বাধীন হওয়ার পরে মুসলমানরা এই অংশ ছেড়ে আজকের পাকিস্তান যাচ্ছিল, তাদেরকে সম্বোধন করে মাওলানা আবুল কালাম আজাদ তিনি বলেছিলেন, তার যে বক্তব্য, লম্বা বক্তব্য, সেই বক্তব্যের কয়েকটা লাইন আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই। মাওলানা আবুল কালাম আজাদ এই বস্তুগুলো তর্জমা করার, ব্যাখ্যা করার সময় নেই, শুধু লাইনগুলো পড়ে শোনাবো। মাওলানা আবুল কালাম আজাদ তাদেরকে সম্বোধন করে বলেছিলেন যে तुम्हें याद है मैंने तुम्हें पुकारा, तुमने मेरी जुबान काट डाली, मैंने कलम उठाया, तुमने मेरे हाथ कलम कर दिए, मैंने चलना चाहा तो तुमने मेरे पाँव काट दिए, मैंने करवट लेनी चाही, तुमने मेरी कमर तोड़ दी। ये फरार की जिंदगी जो तुमने हिजरत के मुकद्दस नाम पर इख्तियार की है, उस पर गौर करो, अपने दिलों को मजबूत बनाओ, अपने दिमागों को सोचने की आदत डालो और फिर देखो तुम्हारे फैसले कितने आजिलाना है, आखिर कहां जा रहे हो और क्यों जा रहे हो। ये देखो मस्जिद के बुलंद मीनार तुमसे उछल कर सवाल करते हैं, अपनी नजरें उठाकर देखो कि शाहजहानी मस्जिद के गुंबद तुमसे सवाल करते हैं, तुमने अपनी तारीख के सफहात को कहां गुम कर दिया। ये तुम्हारे बुजुर्गों के मुकद्दस मकामात है, तुमसे सवाल करते हैं, तुम उन्हें किसके हवाले छोड़े जा रहे हो। ये मस्जिदों से गूंजने वाली अल्लाहु अकबर की सदाएं तुमसे सवाल करती है, तुम उन्हें किसके रहमो करम पर छोड़े जा रहे हो। अभी कल की बात है कि जमुना के किनारे तुम्हारे काफिलों ने वजू किया था, आज तुम हो कि तुम्हें यहाँ रहते हुए खौफ महसूस होता है।
حالانکہ دہلی تمہارے خون سے سجی ہوئی ہے. آج زلزلے سے ڈرتے ہو, کبھی تم خود ایک زلزلہ تھے. آج اندھیرے سے کانپتے ہو, کیا یاد نہیں تمہارا وجود ہی ایک اجالا تھا. یہ بادلوں نے میلا پانی برسایا, تم نے بھیگ جانے کے خدشے سے